হ্যাঁ, ঠিক এভাবেই আমি দোসা খাবো। ঘুরতে ভালো লাগে, ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম দোসা এক্সপ্রেসে, তাও আবার লাইভ দোসা বানানো হয় এখানে। খাবার অর্ডার করার সাথে সাথে উনি হচ্ছে এভাবে টুল করে ভেজে দিবে। লুচিটা দেখে আমার লোভ লেগে গেছে, এত সুন্দর করে ভাজছে উনি। আর হ্যাঁ, ওনাদের খাবারের প্রাইস কিন্তু একদম কম। সো যারা যারা আমার মতো দোসা খেতে পছন্দ করেন, ছোলা বাটারও খেতে পছন্দ করেন, তারা ওনার কাছে অনায়াসে আসতেই পারেন। উনি এভাবে ঘুরিয়ে দোসা বানিয়ে দিবে। আর আপনি চাইলে ওনার থেকে দোসা বানানোর টিপসটাও শিখে নিতে পারেন। উনি যেভাবে হাত ঘুরাইতেছিল দেখে আমার হাতের ডানা ব্যথা করতেছিল। বাসে এরকম দোসা বানাইতে গেলে বড় একটা পাতিল কিনা লাগবে। পাতিল কিনা আমি কি করবো, আমি তো আর দোসার বিজনেস দিব না। যাই হোক, আমি হচ্ছে ভিডিওর জন্য এগুলো সব ভিডিও করতেছিলাম। দেন দেখতেছিলাম যে দোসাটা মজা হওয়ার আসল কারণ কি, ওনারা কি কি দেয়। দেন দেখলাম এর দিকে একটা আলুর মতো কি যেন দিল, আবার সালাড টাইপের কি একটা দিল। তারপর খুন্তি নিয়ে এটা জিগজ্যাগ করে নাড়াচাড়া করে এটা বানাবে। এই যে দেখেন, জিগজ্যাগ শুরু হয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে উনি টেস্টি দোসাটা বানিয়ে দিয়েছিল, যেটার সাথে ছিল মজাদার একটা চাটনি, ডাবলির একটা আইটেম যেটা হালকা স্পাইসি, নারকেলের একটা চকমালাই টাইপের, ওইটা খেতে অনেক বেশি মজা। তারপর আমি গরম গরম দোসাটা হাতে নিয়ে এরকম করে একটা ভিডিও বানিয়ে ফেললাম যে আমাম করে আমি এটা খাবো। পাশাপাশি একটা ছোলা বাটারও অর্ডার করছিলাম, সেম জিনিসই ছিল, বাট হচ্ছে জাস্ট এখানে লুচি আলাদা ছিল। আর ওনার প্রত্যেকটা খাবার মজা ছিল।